এভাবেই ফেলফেলিয়ে তাকিয়ে থাকে মুক্তামণি। বিরল এক রোগে আক্রান্ত হয়ে 9 বছরের মুক্তামণি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি। তার এক হাত ফুলে দেহের চেয়েও ভারী হয়ে গেছে। সাদা রঙের শত শত পোকা ঘুরে বেড়াচ্ছে ফুলে যাওয়া অংশে। 4 বছর ধরে এই বোঝা বয়ে বেড়াচ্ছে ছোট্ট শিশুটি। মুক্তামণি সঠিক চিকিৎসা না পাওয়ায় বিস্ময় প্রকাশ করেন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন। মুক্তামণি রক্ত শূন্যতা ও পুষ্টিহীনতায় ভুগছে। রক্ত ও পুষ্টিকর খাবার দিয়ে অপারেশনের জন্য উপযুক্ত করতে কয়েকদিন সময় লাগবে। স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে গঠন করা হয়েছে 8 সদস্যের মেডিকেল বোর্ড। মানে যে কোনো একটা জিনিস থেকে একটা ইনফেকশন হয়েছিল, ইনফেকশনটাকে সময় মতো চিকিৎসা করা হয় নাই, অনেক নেগলেক্ট করা হইতে সে ওদের কোথায় গেছে আমি জানি না, এবং যার জন্য আজকে এই জায়গায় আসছে। তবে এটা অন্য খারাপ কিছু বলে মনে হয় না। এটা লোকজন দেখলে কথা বলার আগ্রহটা যেন একটু বেশি বেড়ে যায়। সবার মতো কাপড় পরে স্কুলে যেতে ও খেলাধুলা করতে চায় অসুস্থ মুক্তামণি। খেলাধুলা করতে পারি না, স্কুল যেতে পারি না, জামা পরতে পারি না। সবাই জামা পরে, ঈদে বা কোনো অনুষ্ঠান হলে সবাই জামা পরে। আমার ভাই বোনরা সবাই আমার এসে দেখায়। যমজ বোনের জন্য ভালোবাসার কমতি নেই হীরামণির। অসুস্থ বোনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। আর বোনের যখন ভীষণ কষ্ট হয়ে পড়ে, আল্লাহ যদি আমার সারাই দেয় তো দুনিয়ায় যে ওষুধ আমি সেই ওষুধই খাবো। তাই যত কষ্ট হোক না কেন, তাই ভালো যেন আমার বোন যেন ভালো হয়ে যায়। প্রধানমন্ত্রী মুক্তামণির চিকিৎসার দায়ভার নেয় খুশি মুক্তার স্বজনরা। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা।